শুভ সকাল আমার প্রিয় পরিবার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে রান্না বান্না দিয়ে শুরু করিনি, কারণ হচ্ছে কালকে যে ভাতটা রান্না করেছিলাম, তো আজকে সকালে সেই ভাতটা ছিলই, রাতে কেউ খায়নি। যেভাবে রান্না করেছিলাম সেভাবেই ছিল ভাতটা। তো ওই ভাতটা যেহেতু দেখলাম আমার ভালোই আছে, তাহলে সকালে রান্না করে কী লাভ? ভাতটা নাহলে নষ্ট হয়ে যাবে। তাই এক কাজ করলাম, ভাতটা রেখেই দিলাম। তারপরে ওটাই যখন খাবে, তাহলে সকালে আজকে আর কোনো কিছু কাজ নেই, খাওয়া দাওয়া তো সেটাই হবে, রান্না বান্নার কোনো কাজ নেই। দুই বোনে হচ্ছে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। তো চুলটা বেঁধে দিতে হয়, চুলটা ওকে বেঁধে দিতে হয়, না হলে ও একা বাঁধতে পারে না। রোজ দুজনকে এভাবে রেডি করে দিতে হয়। যদিও ছোটটা একটু নিজে একাই চুলটা বাঁধে, ও পছন্দ করে না কাউকে দিয়ে বাঁধানো। তো যাই হোক, রিয়াকে কিন্তু সব দিকটাই রেডি করে দিতে হয়। আগে তো খাইয়েও দিতে হতো, এই বেশ কিছুদিন হচ্ছে নিজে থেকেই খাচ্ছে, আর নিজে হাতেই খাচ্ছে, খাইয়ে আর দিতে হয়নি। আমি বলেছি বেশ ভালোই হচ্ছে, নিজে হাতে খাওয়াটাই সব থেকে বেটার। আর আমিও একটু ফ্রি হব। যে সময়টা ওকে খাওয়াই, ওই সময়টা হয়তো ওর হচ্ছে ব্যাগটা গুছিয়ে দিলাম, রুটিনটা গুছিয়ে দিলাম, ড্রেস এনে দিলাম, হয়তো আর কিছু করলাম, আরও তো অন্য কাজ থাকে। যাই হোক, ওর খাওয়ানো থেকে আমি একটু মুক্তি পেয়েছি। আর নিজের হাতে খেতে শিখলে সব থেকে আমার কাছে ভালোই লাগে। আর একজন তো এখানে বসে বসে বই গুছাচ্ছে, আর রিয়ার সাজা কমপ্লিট। ও যতই আগে মানে রেডি হোক না কেন, তবু একটু লুজার, একটু এদিক সেদিক করতে করতে সবার লাস্টে বেরোবে। এখনো বই গুছাই হয়নি, আবার চুলটা তো নিজে বাঁধবে, কারো বাঁধা হচ্ছে ওর পছন্দ হবে না কেউ যদি বেঁধে দেয়। তবে যাই হোক, কালকে ভাতটা রান্না করে রেখেছিলাম, আর একে তো আমার হাতটার এই অবস্থা ছিল, আর তাহলে আজকে আর সকালে রান্না করতে হলো না। হাতের ওই জ্বালা যন্ত্রণাটা সারা রাত ছিল, তারপরের দিন সকালেও ছিল, মানে ওরকম একটু কমেছিল যদিও, কিন্তু যদি আগুনের কাছে যাই তাহলে আরও কিন্তু বেশি হয়ে যাবে, সেই তাই ভালোই হলো যে রান্নাটা করতে হলে না। তো চলো এবার ওদেরকে বের করে দিই। ওদেরকে বের করে দিয়ে সঙ্গে সঙ্গে আবার আমাকে রেডি হতে হবে। আমার রেডি হতে একটু সময় লাগবে, কারণ ওই এটো জুটো যে বাসন টাসন থাকে। ওরা হচ্ছে রেডি হয়ে গেছে, বের হবে। তো ওদেরকে আগে রেডি করে বের করে দিই, তারপরে হচ্ছে আমি স্নান করবো, আমিও বের হবো। তো আজকে যেহেতু ভাত রান্না হয়নি, রান্না কালকের ছিল, তো আজকে একটু তাড়াতাড়ি সব কিছু হলো, কিন্তু এসে আমাকে দুপুরে আবারও রান্না করতে হবে। তো এখন আপাতত ওদেরকে বিদায় করে দিই, চলো। তো চলুন ওদেরকে আগে বের করে দিই। এই গেটটা দিয়ে বের হয়, আগে কিন্তু ওই সামনের গেটটা দিয়ে যেত, এখন এই পেছনের গেট দিয়ে যায়। এদিক দিয়ে একটু তাড়াতাড়ি হয়, লোকজন একটু কম। আর জানোই তো আমার বাড়িটা এমন জায়গায়, ওই সামনের গেটটা দিয়ে গেলে অনেক লোকজন থাকে ওইখানে, আর ওইখানে অনেক লোকজন থাকে, ওই দিক থেকে ওরা বের হতে চায়নি, তাই এই গেটটা দিয়ে সুবিধাই হয়েছে। টুক করে বেরিয়ে গেল, মেন রাস্তায় উঠে গেল, দিয়ে চলে গেল পিছনের গলি দিয়ে, তাহলে লোকজনের আর ভিড় পড়ে না। কিন্তু সামনে তবুও চায়ের দোকানগুলো আছে, অনেক লোক আছে। তো ওদেরকে মানে রেডি করে বের করে দিতে পারলেই বাস, তখন আমার পালা। ওদেরকে দিয়ে আসে আমার সব কিছু এটো ছোটো মাঝামাঝি বলছে। রাজিয়া বলছিল, ভয়েসটা আমি যদি কেটে দিয়েছি, বলছিল মা কাউকে আর স্কুলে চুল ছেড়ে যেতে দিবে না, সবাইকে চুলটা বেঁধে যেতে বলেছে, ছাড়া যাবে না। কালকে আমাদের প্রচুর মানে বলেছে আর কি স্কুলে, আর কি। যাই হোক, একজন ছেড়ে গেছিলো, ওকে নাকি আবারও চুল বাঁধা করাচ্ছে স্কুলে। তো বন্ধুরা, আজকে হচ্ছে সকালে রান্না করিনি, তোমরা দেখতে পেয়েছিলে। কালকের ভাত ছিল, বাসি ভাত রাতেবেলা, তো সেটাই খেয়ে স্কুলে গেছে। এখন বাজে হচ্ছে 3:30, 4টা বাজতে যাচ্ছে। তো ওরা একটু পরে আসবে, 4:30টায় পৌঁছে যাবে। তো ভাবলাম কোনো রকমের একটু সেদ্ধ ভাত করি, আর একটা পটল ভাজা করব। সেদ্ধটা পটল ভাজা ভাত তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, সকালের একটু তরকারি আছে, তো ওই জন্য এখন রান্না করছি 4:30টার সময়, 4টার সময়। তো চলো, এখন হচ্ছে বন্ধুরা বাজে হচ্ছে কটা, 4টা। তো ওরা আসবে স্কুল থেকে। আজকে তো তোমাদের বলেছিলাম রান্না করিনি, সকালে বাসি ভাত যা ছিল সেটা ওরা খেয়ে গিয়েছে। তো এখন তো আবার স্কুল থেকে এসে খেতে চাইবে, তো ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে, আর একটা হচ্ছে আলু পটল ভাজা করব, ব্যাস
শুকনা শুকনা ভাত হবে আজকে। আর সকালের একটু হচ্ছে আলু তরকারি আছে, আলু আর লঙ্কা ছিঁড়ে রান্না করেছিলাম। ওই তরকারিটা রিয়া আবার খেতে খুব পছন্দ করে, ওই লঙ্কা ছিঁড়ে আলু ঘন্টটা খুব পছন্দ করে। ওইভাবে একটা তরকারি রান্না করেছি, সকালের আছে। আর এখানে 2টো আলু দিয়েছি আর পটলটা, ব্যাস দেখো ওরা চলে এসছে। তো আজকে একটা কথা, আজকে আমার একটা হাত দিয়ে কিন্তু রান্না করছি। এই একটা হাত দিয়ে আজকে আমাকে সারাদিনে এর মধ্যে 2বার রান্না হয়েই গেল। তো যেহেতু আমি ভয়েসটা তার পরের দিনে দিচ্ছি, তো সেই জন্যই বলছি আজকে আমার কালকে তো হাতটা আমার পুড়ে গিয়েছিল, তারপরে আবার লঙ্কা বাটা পড়েছিল হাতটার উপরে। তো তোমরা বুঝতেই পেরেছিলে যে কতটা কষ্টে দিন কাটিয়েছিলাম। সারাটা দিন বরফ দিয়ে কাটিয়েছি আর বরফ জলে চুবিয়ে রেখেছিলাম হাতটা। তো ওইভাবে দিনটা কেটেছি। আর তারপরের দিনে কিন্তু 3 বেলা রান্না করতে হলো। তো তোমরা আবার বলবে যে হ্যাঁ 3 বেলা রান্না করতে হলো, কে এসেছিল, কোথায়, তোমার তো কেউ নেই। হ্যাঁ, অনেক রাত হয়ে গেল, তারপরে শুনছি একজন আমাদের বাড়ি ঘরে আসবে কে। তো যাই হোক, কে যখন আসবে তো আনা হয়েছে একটু মাংসটা রান্না করব। আর ভাতটা যখন অল্প 4টার সময় রান্না করেছিলাম, আমি ওইভাবে রান্না করেছিলাম যে রাতেবেলা রান্না করব না, একটু বেশি করে করেছিলাম। ভাতটা কিন্তু গরমই আছে, তো যেহেতু খাবে রাতেবেলায়, তো যাই হোক ওই ভাতটা দিয়েই তো হয়ে যাবে। শুধু তরকারিটা রান্না করব আর আলু পটলের একটা ভাজা আছে। যাই হোক, গরিবের ঘরে এটাই অনেক কিছু, তাই না? আর মাংসটা হচ্ছে আনা হয়েছে যেখান থেকে আমরা নেই, তারাই দিয়েছে। তাদেরকে আমি ফোন করেছিলাম যে আমাদের ঘরে একজন খাবে, মাংস লাগবে। তো বলছে হ্যাঁ ঠিক আছে, ওদের কাছে নিলে তো ভালো। তো বলছে ঠিক আছে, তাহলে বাড়িতে পৌঁছে দিয়ে গেল। তো চলো এখন হচ্ছে মাংসটা রান্না করব, আর ভাত তো আছেই, আর পটল ভাজা, বাস আর কিছু নেই, 2টোতেই হয়ে যাবে। আর একটু ভাবছি ডাল করব দিয়ে, বাস যেহেতু একজন বাইরের লোক খাবে, আসবে, তো ডালটা একটু হলে ভালো হয়। আর তাছাড়া মাংসটাও একটু ঝোলঝোলই করেছিলাম। তো যাই হোক, আমাদের যেহেতু আমার এখানে আশেপাশে কেউ নেই, তোমরা সবাই জানো আমার সব কিছু নর্থ বেঙ্গলে। আমি যদি অসুস্থ হয়ে 4 দিন পরে থাকি, আমাকে দেখার মতো কেউ হবে না। তবে যাই হোক, যার বলে কেউ নয়, তার হচ্ছে উপরালা আছে, যেখানে থাকে সেখানে কাউকে না কাউকে কিছু বানিয়ে নিতে হয়। তো এইভাবে যেহেতু পৃথিবীতে চলতে হয় সবার সঙ্গে মিলেমিশে, তো যেই জায়গাটায় থাকি না কেন তাদের সঙ্গে অ্যাডজাস্ট করে কিছু না কিছু একজন তৈরি হয়ে যায়। মা বাবা ভাই বোন এরকম অনেক বেরিয়ে যায়, তৈরি হয়ে যায়, সেটা নিজেকে তৈরি করে নিতে হয়। তোমার ব্যবহারে তোমার পরিচয়, ব্যবহার যদি তোমার ভালো থাকে, অনেকেই তোমার পাশে দাঁড়াবে। সত্যি কথা বলে 7টা বছর হয়ে গেল এই যে 2টো বাচ্চা নিয়ে বাইরে আছি, কখনো কোনোদিনও এমন বিপদে পড়িনি যে আমার পাশে কেউ এসে দাঁড়ায়নি কিংবা আমাকে হেল্প করেনি। এত বড় একটা অপারেশন হয়ে গেল, তোমরা যারা জানো বন্ধুরা, আমার দেশ থেকে তো কেউ আসেনি। তো কারণ অত দূর থেকে কেউ খরচা করে আসবে না, আর যেই হোক না কেন অত দূর থেকে কেউ খরচা করে আসবে না, আর আসতে লস করে, আমার জন্য লস করে এসে এখানে 2টা দিন থাকবেও না। তো সেই রকমই হচ্ছে কথা। তাই এখানে আমার মা বাবা ভাই বোন অনেকেই বেরিয়ে যায়, যারা আমাকে জীবন দিয়ে হেল্প করে, দেখাশোনা করে, সব কিছুই। কোনো কিছুর ইনশাআল্লাহ উপরওয়ালার দোয়ায় কোনো কিছুর প্রতি আমার জীবনে প্রভাব পড়েনি যে আজকে এই লোকটাকে ডাকলাম তো আমার কথাটা শুনলো না, আজকে একটা বিপদে পড়েছি তো হলো না। রিয়া যেমন স্কুলে 2বার অজ্ঞান হয়েছিল, শুধু কথাটা বলেছিলাম, বলা মাত্র এসে গাড়ি নিয়ে এসে হাজির। তারপরে ওইখান থেকে ওকে আবার স্কুল থেকে নিয়ে এসে হাসপাতালে ভর্তি করানো, সব কিছু, যত কিছুই, সব কিছুই হয়ে গেছিল। কোনোদিনও কোনো কিছুর প্রতি প্রভাব পড়েনি। তো যাই হোক, রিয়া এইদিকে আমি রান্না করছি আর বসে গেছে ও হচ্ছে হোমওয়ার্কের জন্য। তো আমিও টুকটাক করে বসে এখানে রান্না করব, আর ওর পাশে একটু মাঝে মধ্যে যাব, দেখব। তো বললাম যে ঠিক আছে তাহলে পড়তে বসে যা, আর এদিকে আমার রান্না হবে, ততক্ষণে ওর হোমওয়ার্কটাও হয়ে যাবে। তারপরে ব্যাস খেয়ে দিয়ে হয় না হয় অন্য কোনো বই পড়বে। আর এই যে দেখো এদিকে আমার রান্নাও হচ্ছে। তো আজকেও পড়াতে আসলো না, আজকেও পড়া ছিল, তো আজকে এই কারণে আসলো না। তো যে যার মতো রথযাত্রায় বাড়িতে গেছে, এখন আবার ফিরতে ফিরতে 2 দিন সময় লেগে যাবে। যে যার বাড়ির প্রতি সবার টান, আর যারা পড়ায় তারা তো সবাই বাইরের না, তারাও পড়াশোনার জন্যই এসছে। তো বাড়িতে যেতেই হয় কোনো আচার অনুষ্ঠানে। এবার রথযাত্রা, রথ দেখে তবে মনে হয় ফিরবে, তার আগে মনে হয় ফিরবে না। দুধটাও এদিকে একটা চুলাতে জাল দিয়ে দিলাম, তো ভাবলাম দুধটা ওকে দিয়ে দিই।
তো বন্ধুরা, এর মধ্যে আমার রান্নাও হচ্ছে আর রিয়াকে খেতেও দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখান থেকে শেষ করছি, আবারও দেখা হবে।